আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তার বান্দাদের যাকে তিনি ভালোবাসেন তাকে এই 5টি জিনিস দান করেন। আপনি পরীক্ষা করে নিন এবং নিজের সাথে মিলিয়ে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 5টি জিনিস আপনাকে দান করেছে কিনা। এই 5টি লক্ষণ বা নিশানা যদি আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে এবং আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই 5টি জিনিস যদি আল্লাহ তাআলা আপনাকে দান করে থাকেন তাহলে আপনি দুনিয়াতেও সফল এবং মৃত্যুর পরেও সফল। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আমাদের জানমাল যাবতীয় কিছু আমাদের খালিক, আমাদের বিভিন্ন প্রকার নিয়ামত দিয়েছেন, আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু এত ধর্ম থাকতে আমাদের মুসলিম ধর্মে মুসলিম পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা মুসলমান হয়ে জন্মেছি, এর শুকরিয়া করে কখনোই শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলকে বেশি বেশি অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের মুসলিম বানিয়েছেন এবং কি এখানেই শেষ নয়। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এমনকি প্রত্যেক নবীরই উম্মত ছিল হাজার হাজার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো নবীর উম্মত করে দেননি। কিন্তু আল্লাহ পাক যে নবীকে বেশি ভালোবাসেন, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, এই শ্রেষ্ঠ রসুলের উম্মত হয়েছি আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমরাও শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে এই 5টি কল্যাণ দান করেন। আর এই 5টি কল্যাণ যার মধ্যে থাকবে এবং সে দুনিয়াতেও ধনী এবং সৌভাগ্যবান, এমনকি আখিরাতেও ধনী এবং সৌভাগ্যবান। আর এই 5টি লক্ষণ থাকলে আপনার কোনো টেনশন বা চিন্তা নেই। সুবহানাল্লাহ। আর এই 5টি লক্ষণ হলো, 1 নাম্বার, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনি ইলম দান করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো দ্বীনি ইলম বা দ্বীনি জ্ঞান। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে এই জিনিসটা দান করেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলেন যিনি কুরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। তিনি হলেন এই পৃথিবীতে সর্বোত্তম এবং দামি। আফসোস, এখনো অনেক মুসলিম ভাই এবং বোনেরা আছেন তারা এখনো কুরআন শেখেন নাই এবং কুরআন পড়তে জানেন না। এটা দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আপনারা কেন কুরআন পড়া শিখতে পারলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কুরআন তেলাওয়াত করলো সে শুধু কোরআনই তেলাওয়াত করলো না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলল। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। আল্লাহ পাক এই কিতাব সম্পর্কে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনকে আঁকড়ে ধরবে, কুরআনকে নেতা হিসেবে মানবে এবং এই কুরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে এই কুরআনই আপনাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের ইলম দান করেন। আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, নবীকে কিভাবে স্মরণ করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়। 3 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসেন, সে বান্দার কল্যাণ চান, সেই বান্দাকে বেশি বেশি নেক আমল করার, উত্তম কাজ করার, ভালো কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান সে বান্দাকে বেশি ভালোবাসেন, তাকে তৌফিক দেন বেশি নেক আমল করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নেক আমল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। যে ব্যক্তি বিভিন্ন রকম নামাজ পড়ে, যেমন 5 ওয়াক্ত সুন্নত ফরজ ছাড়াও সালাতুল হাজত, চাশতে নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ
আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সে নামাজ পড়তে থাকে, তাহলে বুঝে নেবেন সে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তার কল্যাণ চান। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহর সাথে সম্পর্ক করতেন, কারণ আল্লাহ পাক কুরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, অর্থাৎ সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য দিনী ভাই ও বোনেরা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যান। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসে সেই বান্দার কল্যাণ চান, সেই বান্দাকে সবর আর ধৈর্য দান করেন। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের যে বিষয়টি বেশি বিস্ময়কর, তার উপরে যত বেশি বিপদ আসে, যত মুসিবত আসে, যত ঝড় তুফান আসে না কেন, মুমিন তখন হা-হুতাশ করে না, ধৈর্য হারায় না, আর একজনের উপর ভরসা করে, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহ পাক কুরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এবং পছন্দ করেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসেন সে বান্দার কল্যাণ চান, তাকে ভদ্রতা এবং নম্রতা দান করেন, শিষ্টাচার এবং উত্তম চরিত্র দান করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, রহমতের বান্দা তারাই যারা জমিনে অর্থাৎ দুনিয়াতে যারা মানুষের সাথে সদাচরণ করে, নম্রতা বজায় রাখে। আমাদের প্রিয় নবীজি তার বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেন। সাহাবা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি এভাবে হাঁটেন কেন? উত্তরে নবীজি বললেন, আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছেন নম্রতার সাথে জমিনে চলার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ইমানদার দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসেন, যে বান্দার কল্যাণ চান, সেই বান্দাকে এই 5টি কল্যাণ দান করেন। আর এই 5টি কল্যাণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী, এমনকি দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। দুনিয়াতেও আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এমনকি আখিরাতেও আল্লাহ পাক তাকে ভালোবাসেন, আর সবশেষে আল্লাহ পাক পরকালে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, সকলে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন এই 5টি গুণ, এই 5টি কল্যাণ আমাদের সকলের মধ্যে দান করেন। আমিন সুম্মা আমিন।